না, বিষয়টা যে জাস্ট এটা তো হয়েছেই মাত্র পরশুদিন রাত্রে। আর সেটা হচ্ছে তারপরে তো শুক্রবার হয়ে গেল। তো আমি অলরেডি ইমার্জেন্সি মিটিং কল করেছি আমাদের আমাদের কালকে এক্সিকিউটিভ বোর্ডের মিটিং আছে 3টায়, আর 5টায় আমরা সংবাদ সম্মেলন ডাকবো। তো তখনই আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। আর শিল্পী সমিতি সবসময় সমস্ত শিল্পীদের পাশেই থাকবে, কারণ এটা শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কিন্তু একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যদি এটা বাংলাদেশ চলচ্চিত্র ব্যক্তিগত সমিতি না। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিন্তু অন্য একটা বিষয়। শিল্পী এটা যারা গঠন করেছিলেন, এটা আপনার মনে রাখা উচিত আমাদেরকে। এটার প্রস্তাব রেখেছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, শিল্পী সমিতি। আচ্ছা, এটাকে বাস্তবায়ন করেছিলেন, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এমপি মহোদয় ফারুক পাঠান, এবং টাকা তখন দিয়ে হেল্প করেছিলেন আমাদের উজ্জ্বল সাহেব। এবং এটা কোথায় হয়েছিল? এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবে যে এফডিসি, সেখানে আমাদের শিল্পী সমিতি। এবং এটার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক, বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাক সাহেব। কাজে এটা একটা বিরাটই আছে। আমার দায়িত্ব যেমন ভালোবাসা, পাশাপাশি অবশ্যই আমার কর্তব্য হচ্ছে যে আমার সংবিধানকে সমুন্নত রাখো। আমার সংবিধান এবং আমার এত শিল্পীকে, সংগঠনকে এবং বাংলাদেশের কালচার, যারা আমরা কালচার ওন করি, তাদেরকে আমার সংগঠনটার বিষয়টা মনে রাখা উচিত। যেহেতু আমি ব্যাংক প্রেসিডেন্ট, আমি ওথ নিয়েছি এই সংবিধানটাকে আমাকে সমুন্নত রাখতে হবে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ আশা করি যে আগামীকাল 3টায় আমার কার্যকরী পরিষদের মিটিং, এবং 5টায় আপনাদের জন্য। ব্যক্তিগত দায় নিবে না সংগঠন, তার মানে তো তার সদস্যপদ আইনে কি বলে সেই অনুযায়ী তো এইটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। কেন? বিষয়টা হচ্ছে যে সংবিধান যা বলবে সেটা। এটা আমি এখন এই কথাটা আমি একেবারে বলতে পারি না, কারণ এটা আমার অধিকার নাই এটা বলার। এটা সংবিধান যা বলবে তাই হবে, সংবিধান যা বলবে তাই হবে। আর বাট এটা শিল্পী পক্ষে যতদিন আমি থাকবো, বা যে ক্যাবিনেট আছে শিল্পীর পক্ষেই থাকবে, কিন্তু মানে সংবিধানকে মানে পাশ কাটায় যাওয়া যাবে না। সংবিধান যা বলবে সংবিধান অনুযায়ী আমরা মুভমেন্ট করবো। কিন্তু পরিমণির নামে তো এর আগে কি কখনো আপনাদের নামে কাছে এরকম অভিযোগ আসেনি? তার নামে এরকম সে উচ্ছৃঙ্খল জীবনযাপন, বিভিন্ন ধরনের ব্যবসার কথা যেগুলো আসতেছে, আজকে হারুন সাহেবও বললেন, তিনি তার একজন নারীর কথা বললেন, একজন নারী চলচ্চিত্র অঙ্গনে তার মাধ্যমে আসলে সেই কৃষক কাজে জড়িয়েছে। আমার কাছে আমি জাস্ট আমি জুমা নামাজ পড়ে আসছি, সেটা হচ্ছে আমি রোজাও রাখি, সবাই জানি। এবং আমি জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি, আমাদের আত্মীয় মারা গেছে, তাও দায়িত্ববোধের জায়গা থেকে এখানে আসা। এবং না, আমি কখনোই এরকম রিপোর্ট পাইনি। বরং আমার মনে হয়েছিল ও আমার 2টা ছবিতে মেয়ের অভিনয় করেছে, খুব মেধাবী একটা অ্যাক্ট্রেস আমি বলবো। আবার ব্যক্তিগত দায়ভার তো আমি আগেই বলেছি যে শিল্পীরা কে কোথায় থাকে, কে কীভাবে চলবে, কার কয়টা গাড়ি, কার কয়টা বাড়ি, এটা আমাদের না। এটা বরং তাদেরকে যারা পোর্ট্রে করে, তাদেরকে আনে, তাদেরকে সতর্ক থাকা উচিত। মানে আমি মনে করি আমরা শিল্পীরা 5টা ছবি হলে আমাদের যে নিয়ম আছে, 5টা ভালো ছবি ভালো ক্যারেক্টার করলে আমরা নিয়ে নিব।